গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতার যে সংগঠন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু বলে আসছেন রাষ্ট্র সংস্কার ছাড়া তারা নির্বাচনের কথা ভাবছেন না। এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর তিনিও কিন্তু একই কথার প্রতিধ্বনি করছেন। কিন্তু আজকে খুবই মজার একটি আশ্চর্যজনক একটি মন্তব্য এসেছে। এই রাষ্ট্র সংস্কার করার জন্য যে ৬ সদস্যের কমিটি করা হয়েছে, সেই কমিটির আইন এবং বিচার বিষয়ক যে কমিটি, সেই কমিটির প্রধান ডক্টর শাহদিন মালিক তিনি বলেছেন যে যখন সারা দেশে বিভিন্ন দলের মধ্যে থেকে নির্বাচনের একটি চাপ তৈরি হচ্ছে, সেই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করা একটু কঠিন কাজ। অর্থাৎ যে ছাত্র জনতার যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার অন্যতম আকাঙ্ক্ষা ছিল দেশের রাষ্ট্র সংস্কার করা, এবং এই সংস্কারের মধ্যে রয়েছে বিচার বিভাগ সংস্কার করা, নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, পুলিশ সহ সব ধরনের গুরুত্বপূর্ণ খাতে বড় ধরনের সংস্কারের কথা। কিন্তু সেই সংস্কার করার জন্য ডক্টর ইউনূস যে ৬ সদস্যের কমিটি করেছেন, সেই কমিটিরই একজন প্রধান তিনি যে আজকে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের ফলে কিন্তু সরকারের যে চাওয়া বা জনগণের যে ছাত্র জনতার যে বিপ্লবের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু কিছুটা হলে হোঁচট খেয়েছে। আপনারা জানেন এর মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা কিন্তু সারা দেশ চষে বেড়াচ্ছেন, এবং তারা জেলা সফরে গিয়ে জেলায় জেলায় গিয়ে ছাত্র জনতাকে কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। এবং আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন রাষ্ট্র সংস্কারের আগে তারা নির্বাচনের কথা ভাবছেন না। অর্থাৎ সরকার, ডক্টর ইউনূস এবং ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে যে কমিটি করা হয়েছে, সেই কমিটিরই প্রধান ডক্টর শাহদিন মালিকের আজকের যে মন্তব্য, সেটি কিন্তু হঠাৎ করে একটু আচমকা হিসেবে আমাদের কাছে এসেছে। এবং আমরা আসলে সন্দিহান যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং যে কমিটি করা হয়েছে, সেই কমিটির অন্যতম প্রধান ডক্টর শাহদিন মালিক এই সংস্কার নিয়ে যখন আশঙ্কা প্রকাশ করেন, সেই মুহূর্তে আসলে রাষ্ট্র বা ছাত্র জনতার বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই রাষ্ট্র সংস্কার কতটুকু সম্ভব তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এরই মধ্যে আপনারা জানেন বিএনপি সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচনের কথা বলছেন। এখন দেখা যাক আসলেই রাষ্ট্র সংস্কার কতটুকু এই সরকার, ডক্টর ইউনূসের সরকার করে যেতে পারেন এবং সেটি আদৌ সফল হয় কিনা, তাই এখন